চিলি পনির খাই না, তো আমি একটু চিলি পনির খাবো। আর সঙ্গে সঙ্গে তো ওর বাবা তো বললো হ্যাঁ, তো বাবাই চিলি পনির খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু সুগারের জন্য আমি এই রান্নাগুলো বেশি করি না। এর গ্রেভিটা খেলে না সুগারটা বাড়ে, সেই কারণে আমি একটু এগুলোকে অ্যাভয়েড করে চলি। তো যাই হোক, অনেক দিন যেহেতু করি না, ছেলেও বললো, সেই জন্য ভাবলাম করে ফেলি। আর আজকে সংস্কৃত পরীক্ষা, বললো একটু বাসন্তী পোলাও করো। তো যেহেতু অনেক রাত জেগে জেগে পড়া, তারপর সকাল সকাল ওঠাও, যা বলছে এই কটা দিন তাই করছি। এমনিতেও বাড়িতে আমার বর বা আমার ছেলে যা বলে আমি সেই সবই রান্নাবান্না করি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজাও হয়ে গেল, আর রান্নার মধ্যে আমি কত ঘরোয়া কথাও বলে ফেললাম। তো যাই হোক, মনে ইচ্ছা হলো তাই বলে ফেললাম। তো এবার কড়াইটা সমস্ত সবজিগুলোকে তুলে কড়াইয়ে যতটুকু তেল ছিল তার মধ্যে আর অল্প একটু পরিমাণে তেল দিয়ে পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু চিলি পনির, তো চিলি তো একটু ঝাল তো হবে, কিন্তু আমি অতটা ঝাল দেবো না, অল্প একটু ঝাল দিয়েছি। আর একটু দিলাম গরম মশলা। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মনে হয় যদি কড়াইতে লেগে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটু জল অ্যাড করব। তো একটুখানি জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো নুন। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা পনির আর ক্যাপসিকামগুলোকে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই হাই করা যাবে না, একদম হালকা হাতে যতটা ফ্লেম কমানো যায়। যেহেতু ইন্ডাকশানে রান্না করছি, আমি এখানে 100তে দিয়ে রান্না করছি, মানে কোনো রকমে জাস্ট একটু গরম হয়ে রয়েছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মিক্স করে রাখা সয়া সস আর টমেটো কেচাপ। ওই টমেটো কেচাপটা কিন্তু একদমই নিরামিষ, উইদাউট অনিয়ন গার্লিক। এখানে 1 চামচ মতন সয়া সস দিয়েছি আর 2 চামচ মতন টমেটো সস দিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, উইদাউট অনিয়ন গার্লিক। আমরা একদমই সব পেঁয়াজ রসুন ছাড়া সমস্ত রান্না করি, আর আমরা পেঁয়াজ রসুন ছাড়াই খাওয়া দাওয়া করি। মাছ মাংস সবই খাই, কিন্তু সেটা পেঁয়াজ রসুন ছাড়া। মাংস বলতে মুরগির মাংস আমরা খাই না। তো নাড়াচাড়া করে আমরা এর মধ্যে এই মিক্সটা দিয়ে দিলাম, মিশ্রণটা। তারপর একটু বাটি ধুয়েও দিয়ে দিয়েছিলাম। তারপর নাড়াচাড়া করে আমি ঢেকে দেব 5-7 মিনিটের মতন। এই সময়ের মধ্যে পনিরটার মধ্যে গ্রেভিটাও সোক করবে, আর ক্যাপসিকামগুলোও কিন্তু ভালো সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ একদমই গ্রেভিটা কম। ওই 5-7 মিনিটের বেশি রাখলে কিন্তু তরকারিটা নিচ থেকে লাগতে শুরু করবে। 5-7 মিনিট পর দেখছি ঢাকনা খুলে ক্যাপসিকামগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, আর পনিরগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এই গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি সেই